আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। গত 4 মাস আগে যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধের সামন দিয়ে হেঁটে পার হওয়া দুষ্কর। গুলিস্তানে 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পুরা দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলো খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পুরা ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙা কাঁচ, পুরা কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলায় ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পুরা কাগজপত্র, বিভিন্ন আসবাবের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায় 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসে না। ফলে মাদক সেবীসহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলায় পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানায়, তারা ওই এলাকায় রিক্সা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেয়, মাঝে মধ্যে খেলাধুলা করেন। এদের একজন সুলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় প্রায় সব নেতাদের ছেড়ে পালিয়েছেন। ওই দিন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন জনতা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।